কোনো ট্রিপে যাওয়ার আগে সব থেকে বড় হেডেক হচ্ছে প্যাকিং। অনেক ভেবেচিন্তে প্যাক করতে হয়, মানে যত কম জিনিস নেওয়া যায় আর যত লাগেজের স্পেস ইউটিলাইজ করা যায়। এই ব্যাগ প্যাক করলাম, এখন মোটামুটি প্যাকিং হয়ে গেছে, তাই ভিডিওটা স্টার্ট করলাম। হে এভরিওয়ান, আমি অঞ্জন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। সো আজকের যেরকম দেখলে ব্যাগ ঠ্যাগ প্যাক করে রেডি। শনিবার আজকে, এখন বাজে হচ্ছে সন্ধে 7টা। তো মোটামুটি সকাল থেকে উঠে একটু শপিং করতে গেছিলাম, শপিং করতে গিয়ে এসে কোনো রকমের ব্যাগ ঠ্যাগ প্যাক করে এখন যাচ্ছি হচ্ছে নতুন একটা দেশ দেখতে। একটা না, সরি, দুটো দেশ দেখতে। তো এত এত কিছু প্যাক করলাম কারণ যাচ্ছি 2 সপ্তাহের জন্য। এখন বাজে 7টা 5, 7টা 6 মতন। ব্যাগ ঠ্যাগ প্যাক করে নিয়েছি, মোটামুটি সবই নিয়েছি আশা করছি। তো আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো, এয়ারপোর্টে যাব। তো যাচ্ছি হচ্ছে গিয়ে আমি সাংহাই। মিউনিক থেকে যাব সাংহাই, টোটাল ডাইরেক্ট একটা 12-13 ঘন্টার মতন ফ্লাইট। তো শুধু ফ্লাইট টাইম, তারপর আরও অনেক সময় আছে এদিক ওদিক এয়ারপোর্টে। তো মোটামুটি 15-16 ঘন্টা তো আরামসে যাবে। তারপর সাংহাইতে 1 সপ্তাহের মিটিং আছে, মানে 1 সপ্তাহের অফিসের কাজে যাচ্ছি অবভিয়াসলি। তো সাংহাইতে 1 সপ্তাহের মিটিং আছে, তারপর সাংহাই থেকে যাব সিওল, সাউথ কোরিয়া। সাউথ কোরিয়াতে আরও 1 সপ্তাহ মতন। সো পৌঁছালাম মিউনিক এয়ারপোর্টে, বোর্ডিং পাসটা সব নিয়ে নিয়েছি, চেক ইন করে নিলাম। চেক ইনটা অনলাইন করতে পারিনি, একটা ছোটো টেকনিক্যাল এরার হচ্ছিল, তাই জন্য এখানে চেক ইন করলাম, পরে বোর্ডিং পাস নিলাম, সিকিউরিটি, বর্ডার কন্ট্রোল সব ডান। এবার চলে এসেছি ভেতরে, এখনও 1 ঘন্টা আছে ফ্লাইটে, তো 1 ঘন্টা ওয়েট করি। এই রাত হয়ে গেছে, মিউনিক এয়ারপোর্টে ঘুরছি, দোকান টোকান বন্ধ হচ্ছে, মানে ভেতরে কিছু দোকান বন্ধ হচ্ছে, কিছু দোকান খোলা থাকছে। তো এবার যাব, চলো তাহলে সাংহাইতে গিয়ে ডাইরেক্টলি কথা হচ্ছে। এখানে আর কিছু দেখানোর নেই, তো আমাদের দেখাবো এমনি প্লেনে কি খাবার দাবার দিল। বিশাল লম্বা একটা ফ্লাইট, 13 আওয়ার্সের টোটাল ফ্লাইট ডিউরেশন, তো বিশাল লম্বা ফ্লাইট, লুফথানসার ফ্লাইট। দেখি কীরকম হয়। আমাদের ফ্লাইট দাঁড়িয়ে আছে, রেডি হচ্ছে এখন ডিপার্চারের জন্য। এখনও বোর্ডিং কল এখনও হয়নি, কিছুক্ষণ পর হবে, 30 মিনিটস পর হবে। উঠে পড়লাম প্লেনে। একটা ব্ল্যাঙ্কেট, বালিশ আর হেডফোন যেমন থাকে নর্মালি সেগুলোই দিয়েছিল। 13 আওয়ার্স পুরো আকাশে থাকবো, এটা আমার চড়া সব থেকে লম্বা সময়ের ফ্লাইট। একদম ওয়েস্টার্ন ইউরোপ থেকে ইস্টার্ন এশিয়া, পুরো দুটো কন্টিনেন্টের একদম এক্সট্রিম পয়েন্টসে ট্রাভেল করছি। ওঠার পরই মেনু কার্ড দিয়ে দিয়েছিল, তারপর ওয়েলকাম স্ন্যাক্স অ্যান্ড ড্রিঙ্কস, আর তারপরই চলে এলো আমাদের ডিনার। একটু চাইনিজ টেস্টের খাবার ছিল, যেহেতু ডেস্টিনেশন চায়না। এখন বাজছে সকাল 6টা 45, এটা জার্মানির টাইমে সেট করা এখনও ঘড়িটাই। ঘুমাচ্ছিলাম এতক্ষণ, তো জাস্ট ডিনারটা করলাম, করেই প্রচুর ঘুম পেলো, ঘুমিয়ে পড়েছিলাম। মোটামুটি 8-8.5 ঘন্টা মতন হয়ে গেল প্লেনে, এখনও আরও 5 মোর আওয়ার্স রিমেইনিং সাংহাই পৌঁছাতে। ডিনার মোটামুটি ঠিকঠাকই ছিল, মানে চাইনিজ একটা চিকেন কারি টাইপের ছিল, একটা আলুর তরকারি মতন ছিল, ভাত ছিল, বেসিক জিনিস যেরকম ফ্লাইটে দেয়। আর ঘুমিয়ে ঘুমিয়েই চলে এলাম সাংহাইয়ের পুডং এয়ারপোর্ট। এখান থেকে চললাম সোজা হোটেল। আমাদের হোটেল ছিল সাংহাইয়ের একদম সেন্ট্রালে, এয়ারপোর্ট থেকে প্রায় 1.5 ঘন্টার রাস্তা। আমরা উঠেছিলাম কোর্টিয়ার্ড বাই ম্যারিয়েটে।
সো জাস্ট এলাম হোটেলে, হোটেল রুমে ঢুকলাম। আমি আছি ম্যারিয়েটে, কোর্টইয়ার্ড বাই ম্যারিয়েট, সাংহাইতে, একদম সাংহাই সিটিতেই। তো এয়ারপোর্ট থেকে হোটেল অব্দি রাস্তা হচ্ছে 56 কিলোমিটার্স মতন, তো প্রায় অনেকটাই সময় লাগলো আসতে। আর ট্যাক্সি করে, এয়ারপোর্ট থেকে ট্যাক্সি করে, সাংহাই এয়ারপোর্ট থেকে ট্যাক্সি করে এলাম হোটেলে। এখন তোমাদের হোটেল রুমটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে রুম, ঢুকেই এদিকে টয়লেট, আর এই সোজা হচ্ছে বেডরুম। সো জাস্ট ব্যাগ ট্যাগ রাখলাম এখানে। আর হোটেলের সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে একটা বড় স্টাডি টেবিল আছে, তো যদি কাজ করতে চাও তো এখানে বিশাল বড় একটা ডেস্ক আছে, চেয়ার আছে, মানে কাজ করার জন্য একটা আইডিয়াল সেট আপ আছে, তো এটা বেশ ভালো। টিভি, এখানটায় ফ্রিজ আছে একটা, ফ্রিজের মধ্যে পেপসি আছে, তো বেসিক যেরকম থাকে। এখানে ওয়াটার হিটার আছে, জল কমপ্লিমেন্টারি জল 4টে বোতল দিয়েছে, এটা বেশ ভালো। চা ঠা আছে ভালো। এখানে সোফাও আছে একটা, বেশ ভালো, সোফায় বসে আরাম করা যাবে। আর বাইরেটা দেখাই, এটা বাইরেটা এখন রাত্রিবেলা। সাংহাইতে মানে বিশাল বড় বড় স্কাই স্ক্রেপার্স আছে, মানে প্রচুর উঁচু উঁচু বিল্ডিং, যেমন এখানেও দেখা যাচ্ছে কিনা জানি না, অত পরিষ্কার, কিন্তু অনেক উঁচু উঁচু বিল্ডিং সব। আমি আছি 9th ফ্লোরে। এই হোটেলটাও অনেকটাই বড়, 20 তলা মতন মনে হয়। ওই হোটেল, আর ওইটা হচ্ছে বাথরুম। বাথরুমে একটা সি থ্রু এরকম ব্যাপার আছে কাঁচের, কিন্তু ওখানে একটা ব্লাইন্ড আছে যেটা কিনা বন্ধ করা যায়। বাথরুমের মধ্যে দেখাই দাঁড়াও তোমাদের। এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে শাওয়ার ক্লজেট। এই শাওয়ার ক্লজেটের ওই ভেতর থেকে কাঁচের দিয়ে পুরো বেডরুমটা দেখা যায়। এটাকে এখান দিয়ে নামানো যায়, তো ওই যে ওখান দিয়ে ব্লাইন্ডটা নেমে যায়, ওরকম করে নেমে যায়, বেশ ইন্টারেস্টিং। এই হচ্ছে আমি। হোটেলের সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে অনেক কটা আয়না আছে রুমের মধ্যে। এই একটা আয়না, বড় একটা আয়না এখানে, তারপরে এইখানে একটা আয়না, ঢুকেই একটা বাদিকে আয়না, বড় আয়না। এখানে পেছনটা হচ্ছে ওয়ার্ড্রোব। বাথরুমে তো আয়না যেরকম থাকে অ্যাজ ইউজুয়াল, এখানে একটা আয়না, 3টে আয়না। আর রুমের মধ্যে আর একটা আয়না আছে, সেটা হচ্ছে স্টাডি টেবিল। ওই স্টাডি টেবিলের বাদি আর একটা আয়না, তো টোটাল 4টে বড় বড় ফুল লেন্থের আয়না আছে ঘরের মধ্যে। এত এত আয়না কোনো হোটেল রুমে আমি দেখিনি। আর একটা জিনিস হচ্ছে এখানটায় একটা অ্যালার্ম সিস্টেম আছে, মানে এটা বেশ ভালো লাগলো দেখে, কোনো হোটেলে এরকম অ্যালার্ম সিস্টেম দেওয়া থাকে না। যাই হোক, এটা হচ্ছে এখানে একটা টর্চ আছে, তো এরকম জাস্ট বিছানাটার নিচেই এটা তুললে, এই যে টর্চ, এটা বেশ ভালো। রাত্রিবেলা বিছানা থেকে যদি কোনো আলোর দরকার পড়ে, জাস্ট টর্চটা তুললে এখানে দেখতে পারবে। ইউনিক ব্যাপার যেগুলো দেখলাম। এটা আবার রেখে দিলে এখানে চার্জ হবে, এটা চার্জিং পোর্টেই রাখা। টয়লেটে একটা সুন্দর এরকম ড্রয়ার আছে, তার মধ্যে ভ্যানিটি কিট, তারপরে এই শাওয়ার ক্যাপ, এই জিনিসগুলো আছে। আর টয়লেটের মধ্যেই একটা এমআই এর রেটিং মেশিন আছে, এটাও বেশ ভালো, মানে বেশ সুন্দর রেট মাপা যাবে পারবে। হোটেলের রুমে একটু রেস্ট নিয়ে ডিনার করতে চলে এলাম হোটেলের পাশেই একটা রেস্টুরেন্টে। একজন চাইনিজ কলিগই সাজেস্ট করলো। খাবারটার নামটা ঠিক মনে নেই, কিন্তু এটা একটা টাইপ অফ চাইনিজ পাস্তা, ব্যাম্বু স্যুপ দিয়ে বানানো। ডিনার করে এলাম। হোটেলের অপোজিটেই একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, ব্লু ফ্রগ বলে, তোমাদের দেখালাম। সুন্দর ডিনার করলাম, একটা লোকাল মানে চাইনিজ একটা কুইজিন খেলাম, যেটা আমাদের একটা চাইনিজ কলিগ ছিল সেই সাজেস্ট করলো, তো সেটা খেলাম, ভালোই লাগলো। তো ব্যাপারটা হচ্ছে মানে কথা হচ্ছিল ডিনারের ওখানে, তো তোমরা হয়তো জানো মানে চায়নাতে কোনো আমেরিকান প্রোডাক্ট চলে না। যেরকম ধরো মানে গুগল, ফেসবুক, তারপর ধরো হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব, মানে কিছু চলে না এগুলো। ওদের সব নিজেদের ভার্সন আছে, যেরকম হোয়াটসঅ্যাপের একটা ভার্সন আছে উইচ্যাট, তো উইচ্যাটেই সব পেমেন্ট হয়, পেমেন্টও আছে। পেমেন্টের জন্য ইভেন মাস্টার কার্ড, ভিসা, যেগুলো মানে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড, এগুলোও চলে না এখানে। মানে বড় বড় শুধু হোটেলে চলে, কিছু বড় মলে গেলে, রেস্টুরেন্টে গেলে চলবে, কিন্তু লোকালি চলবে না। লোকালি তোমাকে আলিপে বলে একটা সফটওয়্যার আছে, যেটা কিনা আলিবাবার একটা প্রোডাক্ট,
তো আলিপে দিয়ে পে করতে হবে। তো আমরা যে ট্যাক্সিতেও এলাম, ট্যাক্সিতে সেই আলিপেতে দিয়ে একজন পে করলো তবেই পেমেন্ট হলো, মানে তাছাড়া পেমেন্ট হবে না। তো এই জিনিসটা খুব একটা ইউনিক জিনিস দেওয়া, আমি জানতাম আগে থেকেই, কিন্তু এটা দেখলাম এখন এসে, মানে এয়ারপোর্টে নামলাম যখন আমি হোয়াটসঅ্যাপই কানেক্ট করতে পারছিলাম না, কারণ কি হোয়াটসঅ্যাপ চলছিল না এখানে, মানে আমাকে ভিপিএন কানেক্ট করতে হলো, কানেক্ট করে তারপর হোয়াটসঅ্যাপ দিয়ে বাড়িতে জানালাম যে মা পৌঁছেছি। তো এই ব্যাপারটা ইন্টারেস্টিং শেয়ার করার জন্য। আর যেটা কথা হচ্ছিল আমাদের খেতে খেতে, তো সেটা হচ্ছে গিয়ে যে মেটা গ্লাস, তোমরা জানো হয়তো ফেসবুকের একটা মেটা গ্লাস, যেটা দিয়ে তুমি একটা অগমেন্টেড রিয়ালিটি দেখতে পারবে সামনে, চোখের সামনে একটা চশমা পড়লে। রেব্যানের একটা প্রোডাক্ট এটা, রেব্যান আর ফেসবুক মানে মেটা মিলে বানিয়েছে এটা। তো এই জিনিসটা চায়নাতেই কিন্তু পুরো ডেভেলপড হয়, পুরো সাপ্লাই চেন এই প্রোডাক্টটার পুরোটাই চায়নাতে। ইউএস থেকে শুধু মানে মেটা কোম্পানির ব্র্যান্ডে আর রেব্যানের ব্র্যান্ডে বিক্রি হয়, আর ওরা শুধু ডিজাইনিংয়ে একটু হেল্প করেছে, ব্যাস এইটুকুই। আর আর ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই প্রোডাক্টটা কিন্তু চায়নাতে চলে না। চায়নাতে ওদের এটার নিজেদের আলাদা ভার্সন আছে। এই প্রোডাক্টটা চায়নাতে ব্যান্ড, মানে লিগালি ব্যান্ড, কিন্তু সব ম্যানুফ্যাকচারিং চায়নাতে হয়, চায়নাতে ম্যানুফ্যাকচার করে ওগুলো বাইরে অনেক দামে বিক্রি করে। ইন্টারেস্টিং কথাবার্তা হলো, তোমাদের সাথেও শেয়ার করলাম সেগুলো। এবার একটু ফ্রেশ হবো, একটু স্নান টান করবো, করে ঘুমিয়ে পড়বো। কালকের অফিস আছে, কালকে মিটিং আছে সাংঘাইতেই। তারপরে কালকে সাংঘাই থেকে উশি যাব। উশি চায়নার আর একটা সিটি, তো সাংঘাই থেকে উশি যাব। উশিতে পুরো সপ্তাহটা কাটাবো, আবার ফ্রাইডেতে আবার সাংঘাই ফেরত আসবো। তারপরে স্যাটারডেতে আবার এখান থেকে যাব সিওল। তো চলো, এটাই আইটিনারি বলে দিলাম তোমাদের। দেখা হচ্ছে কালকে। গুড নাইট। সো এখন বাজে সকাল 8:33 সাংঘাইতে। আমার ঘড়ির টাইমটা এখনও সেট করা হয়নি, ঘড়িতে এখনও জার্মানির টাইম দেখাচ্ছে 1:30, রাত 1:30। তো সাংঘাইয়ের টাইম হচ্ছে 7 ঘন্টা এগিয়ে জার্মানির থেকে। সো জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে এবার রেডি হব। সো এই হচ্ছে জানলার বাইরে সকালবেলার সাংঘাই। এই কালকে যেমন বলছিলাম, উঁচু উঁচু অনেক বিল্ডিং আছে এখানে, বিশাল উঁচু উঁচু বিল্ডিং সব জায়গায়। এই হচ্ছে সকালবেলার সিন। এখন বেরোবো। সো রেডি হয়ে গেছি, এখন যাব সাংঘাইয়ের অফিসে। আগে নিচে যাব ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে তারপর অফিস যাব। আর আজকে বিকেলবেলা 4টে সাড়ে 4টে নাগাদ সাংঘাইয়ের অফিস থেকে ডাইরেক্ট বাসে করে যাব উশি। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। নিয়ে নিলাম চাইনিজ ব্রেকফাস্ট। প্রচুর অপশনস ছিল, অনেক রকম ডিমসামস, নুডলস, মিটস, আরও কত কিছু ছিল। খেয়ে দিয়ে চলে এলাম সাংঘাইয়ের ফিনান্সিয়াল এরিয়াতে, হোটেলের পাশেই। আর এর মাঝেই ছিল আমাদের অফিস, এটাই আমাদের অফিস বিল্ডিং। এরপর সারাদিন অফিসে থাকার পর অফিস থেকেই ডাইরেক্টলি বাসে করে চলে গেলাম উশি। সাংঘাই থেকে প্রায় 3 ঘন্টার রাস্তা। উশি হলো চায়নার একটা ইন্ডাস্ট্রিয়াল সিটি। অনেক উঁচু উঁচু বিল্ডিংস আছে উশিতে, আর শহরের স্কাইলাইনটা সত্যি খুব সুন্দর। উশিতে পৌঁছেই ডিনার করে নিলাম একটা ট্রেডিশনাল চাইনিজ রেস্টুরেন্টে। অনেক রকমের সি ফুড ছিল, অনেক রকমের মিট প্রিপারেশনও ছিল। খাবারের টেস্ট আমার মোটামুটি লেগেছিল। সো জাস্ট আজকে উশিতে এলাম, পেছনে বিল্ডিংটা দেখতে পাচ্ছ খুব সুন্দর, ইলুমিনেটেড আই লাভ উশি লেখা আছে। জাস্ট হোটেলে এলাম আজকের উশিতে, এসেই জাস্ট ডিনার করতে বেরোলাম আজকে। তো ডিনার করলাম একটা সুন্দর চাইনিজ রেস্টুরেন্টে গেলাম, একদম অথেন্টিক চাইনিজ খাবার দাবার। এখন হোটেলে যাব, এখন খুব টায়ার্ড হয়ে গেছি, আজকে সারাদিন অফিসের কাজ ছিল। তো আজকের ঘুরবো না, কালকের প্ল্যান করেছি সবাই মিলে, কালকের অফিসের পর উশি ঘুরবো। তো খুব সুন্দর শহর, সবাই বলল যে খুব সুন্দর। যেরকম এটা আমার হোটেলের বাইরে, তো আমার হোটেল হচ্ছে হায়াত রিজেন্সি, হোটেলের বাইরেটা এটা। এইদিকে হচ্ছে হোটেলে যাওয়ার রাস্তা।
অফিসের কাজও আছে, মানে সেরকম তো ঘুরতে পারবো না। ওই ঘোরা মানে কাজের ফাঁকে যেটুকু একটুখানি টুকটাক ঘোরা যায় সেটুকুই তোমাদেরও দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে আমার হোটেল, অনেক উঁচু হোটেল। এই হচ্ছে হোটেল, এই হচ্ছে হোটেল, অনেক উঁচু। তো চলো এখন রুমে যাই, রুমে গিয়ে তারপর তোমাদের রুম ট্যুর দিচ্ছি। উশিতে কি কি করলাম, হোটেল কেমন ছিল, হোটেলের রুম ট্যুর, খাওয়া দাওয়া, অফিসের সব প্রোগ্রাম, এসবই থাকবে এর পরের ভিডিওতে। আর থাকবে কিছু স্পেশাল মানুষের সাথে আলাপ পর্ব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতন টাটা।